মারো, ছাড়ে দিও না, ওটা ছাড়ে দিলেই নবাগত সাথীরা, আমাদের এই প্রতিষ্ঠানটি সুদীর্ঘ দিনের গৌরব ও ঐতিহ্য নিয়ে গান গান বিস্তারের ক্ষেত্রে মহান দায়িত্ব পালন দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। কঠোর অধ্যবসায় আর জ্ঞান অনুশীলনের মাধ্যমে আমাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে। নবীন সাথীরা, এ বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বরাবরই ভালো হচ্ছে। গত বছর আমাদের বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান অর্জন করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের কথা। এ বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতার খ্যাতি যেন সারা গ্রাম জুড়েই রয়েছে। আমাদের সময় আমরা হয়তো বা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করি, যা আমাদের দয়া করে কোনোভাবে শিক্ষকদের করবে না। শিক্ষকেরা পিতা মাতার সমতুল্য। বিদ্যালয়ে তাদের সব কথায় মনোযোগ দিয়ে শুনবে, সঠিকভাবে লেখাপড়া করবে। মনে রাখবে এর জন্য আমাদের আরেক কথা দিও, কাছে যাইও, কি অসুবিধা নেই, আমি যাচ্ছি না, কেন হারে গেল, হাতে লাগে গেছে, হাত লাগবে, ইয়ে করবে না। এবং আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জুম করা আছে, আকাশ, শুধু আকাশ, পিছনে মাল মিটার গুনটি নাই গো মা, ইয়ে করো না প্লিজ, কাছে গো, তো এখন চালাই না তো, কেন শুনতে দেবো, আগে ছবি তুলি, হ্যাঁ বসো, আবার বন্ধ করছা, এ বন্ধ করছা, বেশি ব্যথা তোর মন। হে বিদায়ী ভাই ও বোনেরা, শীতের শেষে ঋতুরাজ বসন্ত যখন তার বিপুল সমারোহে সজ্জিত, চিরচরিত নিয়মে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ের ঘণ্টা বেজে উঠল। নির্মম এবং বেদনা জড়িত এক ঘণ্টা ধ্বনিতা আমরা এখন আজকে নীল আকাশে শুভ্র মেঘ মৃদু সুমেরনের আবেগ সর্বোপরি আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে তোমাদের বিগত অফুরন্ত স্মৃতি জড়ানো মুহূর্তগুলো। তাই আজ অতীতের দিকে তাকালে অকালে কত বর্ণময় আলেখ্য, কত ছবি, কত গান, কত হাসি, কিন্তু সেখানে তো আমরা কেউ থেমে নেই। কিছু ডাক শুনে পা ফেরানোর আত্ম সময় নেই। অশ্রু সিদ্ধ চোখে আমাদের এগোতে হবে সামনের দিকে। আলোকিত সিঁড়িগুলো পেরিয়ে উঠে যাও শিকড় চূড়ায়, এ আমাদের ঐকান্তিক কামনা। হে সুদীপ্ত বন্ধু, তোমরা আমাদের সিনেমাটা শাসন আর প্রার্থনা আদরে বেঁধে রেখেছো তোমাদের যাত্রাপথে ধুলো রাফি জুম করা আছে রে, জুম করো, উপরে মারো, উপরে ধরে রাখবার ক্ষমতা আমাদের। জুমবেন শেষ, উপরে মাথা জুম শেষ। তোমাদের যাত্রাকালে আমরা চোখে চোখে দোয়া, কিন্তু থাকবে আমাদের দোয়া অপরন্ত ভালোবাসা। বিদায় লগ্নে বলি, যদি তোমাদের ছোট ভাই বোনেরা কোনো অপরাধ করে থাকে তা আমাদের মার্জনা করে দিও। তোমাদের কর্মজীবন অধিকতর গৌরবময় হোক, তোমরা দীর্ঘ জীবন লাভ করো। পরম করুণাময়ের কাছে আমার এ আশা। আরেক পৃষ্ঠে দাও, আমার নাম গেল দেখে চোখ লাগছে নি, দাঁত ভাঙে যাবে আসতে কথা। ঠিক আছে, আসি ঠিক আছে, বক্তব্য ঠিক আছে। রাফি কাছে যায় মারো না।
এই গলিতে সামনে যাও, হেড স্যার সহ তোলো, কিচ্ছু হবে না, যাও। কিন্তু দুঃখজনক হলো সত্য এই যে আজ এই আমাদের দিনে সবার মাঝে থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে। আমরা কখনোই ধারণা করিনি যে আমাদেরকে এভাবে কোনোদিন বিদায় দিতে হবে। শিক্ষকরা আমাদের শুধু বন্ধুর মতোই আচরণ করেনি, তারা আমাদেরকে সবসময় পিতা মাতার স্নেহ দিয়ে বেঁধে রেখেছে। তাদের আচরণে মুগ্ধ হয়েও আমরা অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, হয়তো বা আবেগের বশে অনেক কষ্টও দিয়েছি, কিন্তু তারা পিতা মাতার মতো সব অপরাধ ক্ষমা করে দিয়ে আবার আমাদেরকে বুকে টেনে নিয়েছে। আমরা 2011 সালের এসএসসি পরীক্ষা দিতে পারছি, তার পিছনে মূলত সব শিক্ষকেরই পরিশ্রম আছে, আর তাদের জন্য আজকে আমরা এতদূর এগোতে পেরেছি। তাদের কাছে আমরা অনেক অপরাধ করেছি, এজন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর এই বিদায় মুহূর্তে আমার বলার মতো তেমন কিছুই নেই, তবুও বলি আমরা যারা 2011 সালে আসন্ন এসএসসি পরীক্ষা দিচ্ছি তাদের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে আমরা ভালো ফলাফল করে সবার সাথে আবার উপস্থিত হতে পারি। পরে মুছে স্যার আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে উপর ইয়ে আছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সুন্দর 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 সুন্দর। শর্ট করো। তুমি কাছে যাবা, যাই একবার কাছে। যাও, স্যার এটা তুলে নাও। নায়িকের বক্তব্য হয়ে গেল, মাইক চলে এলো। আসলে তুমি যাবো, সামনে যা, এই রে থেকে যাও সামনে যাও, রাপি কিচ্ছু হবে না, সামনে যাও। এতে জুম করিলি, হ্যাঁ জুম করলে কেনকা ভালো আসে সেটা আমি জানি। এবং নবীনবরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটি, আমার প্রধান শিক্ষক, আমার সহকারী বিশ্ববিদ্যালয় শিক্ষিকা, আমার ছাত্রছাত্রী, সবার দিকে আমার আজকে যে আমরা অনুষ্ঠানে আমরা এসেছি, এটা আসলে একটা মর্মান্তিক বিষয়।